হ্যালো স্টুডেন্ট, বিএনজি ম্যাথে তোমাদের স্বাগত জানাই। তো আজকে দেখতেই পাচ্ছ তোমাদের কি বোঝাতে চলেছি। আইসোটোপ, আইসোটোন, আইসোবার আর আইসোইলেকট্রন। মেন কথা এদের মধ্যে যে পার্থক্য, যে আইসোটোপ কাকে বলে বা এর সংজ্ঞা বা এর উদাহরণ কি হতে পারে, বা আইসোটোন বা আইসোবার খুব সহজে ধরো মনে রাখা খুবই কঠিন তুমি যদি মুখস্থ করতে যাও, কিন্তু জাস্ট নামগুলো থেকে কি করে মনে রাখবে সেটাই তোমাদের আজকে বুঝাবো। দেখো আইসোটোপ লাস্টে কি আছে প, তার মানে যেসব মৌলের কি প্রোটন সংখ্যা সমান। দেখো প আছে, প্রোটন সংখ্যা সমান। দেখো আইসোটোন লেখা আছে। আইসোটোন মানে যাদের নিউটন, দন্তন্য থাকছে নিউটন, তাহলে নিউটন সংখ্যা সমান। দেখো আইসো বার যাদের ভর সংখ্যা সমান। দেখো ভর আর ভর র আছে, আর আইসো বার দেখো প্রায় একই রকম শুনতে, সেই জন্য আইসো বার মানে যাদের ভর সংখ্যা সমান। আইসো ইলেকট্রন মানে কি, যে মৌলগুলির মধ্যে ইলেকট্রন সংখ্যাগুলির মিল আছে, ইলেকট্রন সংখ্যাগুলির মিল আছে তাহলে। তো আইসোটোপ দেখতে পাচ্ছ, আইসোটোপ মানে যাদের প্রোটন সংখ্যা সমান, তার মানে বলো তাদের ধর্মগুলো প্রায় একই হবে, তাদের ধর্মগুলো একই হবে। তো চলো ভালো করে উদাহরণ সমেত বুঝিয়ে দিই তোমাদেরকে। দেখো আইসোটোপ একটা উদাহরণ লিখে দিচ্ছি। দেখো যাদের প্রোটন সংখ্যা, এখানে থাকে ভর সংখ্যা, ঠিক আছে, আর এখানে থাকে প্রোটন সংখ্যা। দেখো যাদের প্রোটন সংখ্যা সমান, আইসোটোপ মানে কি বলছে, সংজ্ঞায় কি বলছে, বলছে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই, অর্থাৎ প্রোটন সংখ্যা এক, তার মানে পারমাণবিক সংখ্যা যাদের এক বা প্রোটন সংখ্যা যাদের এক, কিন্তু নিউক্লিয়াসে বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকে। এইবার দেখো এইটা যদি আমি প্রোটন সংখ্যা বলি, দেখো প্রোটন সংখ্যা সবার এক, আগেই বলেছি যাদের প্রোটন সংখ্যা এক। এবার নিউক্লিয়াসে বিভিন্ন ধরনের কি থাকবে, নিউট্রন থাকবে, নিউট্রন। দেখো এখানে যেটা থাকে নিউক্লিয়াসে বা ভর সংখ্যা যাদের বলে, ভর বলতে কি বোঝায় বলতো, একটা মৌলের মধ্যে তাদের নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটন বোঝায়, নিউট্রন আর প্রোটন বোঝায়। তো প্রোটন দেখো সবার এক আছে, প্রোটন সবার এক 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 আছে, তাই তো, তাহলে নিশ্চয়ই নিউট্রন সংখ্যায় কম বেশি আছে। দেখো নিউটন সংখ্যার উপর কিন্তু এই এই জিনিসটা ডিপেন্ড করছে। দেখো এখানে নিউটন নেই, এখানে যদি বলি নিউটন কটা আছে, দেখো একটা বাদ দাও একটা, এখানে একটা বাদ দাও দুটো, তাই তো, তাহলে এদের নিউটন সংখ্যা কি হলো, দেখো এক নয়, নিউটন সংখ্যা কিন্তু এক নয়, কিন্তু প্রোটন সংখ্যা সবার এক, প্রোটন সংখ্যা সবার এক। এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে তাকে আমরা বলবো আইসোটোপ। এবার দেখো কি আসছে, আইসোটোন বলেছি নিউটন সংখ্যা এক হবে। এবার হ্যাঁ, তো উদাহরণগুলো লিখছি। দেখো এস পি এস সরি এস আই, আচ্ছা দেখো এদের প্রোটন সংখ্যা কিন্তু সবার আলাদা। দেখো এর 14, এর 15, এর 16, কিন্তু এই ভর সংখ্যার মধ্যে কি কি থাকে বলেছি, নিউটন প্লাস প্রোটন থাকে ভর সংখ্যার মধ্যে। তো সেখান থেকে তুমি বলো, দেখো 14 যদি বাদ দাও, প্রোটন সংখ্যা যদি বাদ দাও এখান থেকে, দেখো এখানে কত থাকবে 16। এখানে ধরো এর মধ্যেও কি আছে, নিউটন প্লাস প্রোটন আছে, সেখান থেকে যদি 15 বাদ দাও, মানে শুধু প্রোটনটা বাদ দাও, তাহলে এখানেও কত থাকছে 16, আর 32 থেকে এখানে বাদ দিলে এখানেও থাকছে 16। তাহলে এদের কি নিউটন সংখ্যা সবার কি এক হলো, তাহলে তাদের কি বলবো, আইসোটোন বলে, তাদের আইসোটোন বলে। তাহলে কি হবে, প্রোটন সংখ্যা আলাদা কিন্তু নিউটন সংখ্যা এক, মানে ঠিক এর উল্টো। এর কি প্রোটন সংখ্যা এক, নিউটন সংখ্যা আলাদা, আর এই নিউটন সংখ্যা এক, প্রোটন সংখ্যা আলাদা। বুঝতে পারলে তাহলে আইসোটোন আর আইসোটোপের মধ্যে পার্থক্য। এবার আসছি আইসোবার। এবার কি আসছি, আইসোবার। তাহলে আইসোবারের মধ্যে যদি আসি, কে সি এ আর 40
কি বলেছি, সরি এইখানে, হ্যাঁ তাহলে কি বলেছি, আইসোবার বলেছি ভর সংখ্যা সমান। দেখো প্রোটন সংখ্যা সবার এক, এই সবার আলাদা, প্রোটন সংখ্যা কিন্তু সবার আলাদা, দেখো 19 20 18, কিন্তু ভর সংখ্যায় গিয়ে দেখো সবার এক, সবার কিন্তু এক। তাহলে এই ক্ষেত্রে যাদের ভর সংখ্যা এক হবে তাহলে একে অপরের কি আইসোবার, একে অপরের কি আইসোবার। ঠিক তেমনি আইসো ইলেকট্রন বলতে ইলেকট্রন সংখ্যাটা এক থাকে। আইসো ইলেকট্রনের সংজ্ঞায় কি বলছে, বলছে যদি একাধিক ভিন্ন যৌগের ইলেকট্রন সংখ্যা সমান হয়, বলছে একাধিক ভিন্ন যৌগ, দেখো প্রতিটা কিন্তু এই যে যেমন এটা হচ্ছে তোমার পটাশিয়াম ক্যালসিয়াম, ঠিক আছে, সালফার ফসফরাস, বিভিন্ন রকম, মানে এরকম আলাদা হতে হবে, হ্যাঁ। তো এরকম বলছে ভিন্ন যৌগের ইলেকট্রন সংখ্যা যদি সমান হয় তাহলে বলা হয় এটি অন্যটির আইসো ইলেকট্রন এবং তাদের ইলেকট্রন সংখ্যা হলো আইসো ইলেকট্রন। বুঝতে পারলে? তাহলে ধরো এখানে যাই হোক না কেন ইলেকট্রন সংখ্যা, দেখো এখানে প্রোটন দেওয়া আছে, এটা প্রোটন দেওয়া আছে, প্রোটন দেওয়া আছে, প্রোটন দেওয়া আছে, এর মধ্যে কি নিউট্রন প্লাস প্রোটন আছে, ইলেকট্রনও তো থাকে। দেখো যেগুলোর হচ্ছে প্রোটন সংখ্যা এক, ইলেকট্রন সংখ্যা প্রায় এক হয়। এবার বিষয়টা হচ্ছে ধরো ইলেকট্রন সংখ্যা ধরো সেই যেমন বললাম চেঞ্জ করে, এটা করে ওটা করে বিভিন্ন রকম ভাবে হয়, ইলেকট্রন ত্যাগ করে। এবার যাই হোক ইলেকট্রন সংখ্যা যদি কারোদের সমান থাকে, তো ধরো কিছু মৌলের মধ্যে সমান থাকে, ধরো কারো 10 অন্য আরেকজনের 10 ইলেকট্রন, তাহলে সেই ক্ষেত্রে একে অপরের আইসো ইলেকট্রন বলে, ঠিক আছে। খুব সাধারণ, প্রোটন সংখ্যা এক হলে তাকে কি বলবো, আইসোটোপ। নিউট্রন সংখ্যা এক হলে বলবো আইসোটোন, ভর সংখ্যা এক হলে বলবো আইসোবার, আর ইলেকট্রন সংখ্যা এক হলে বলবো আইসো ইলেকট্রন। ব্যাস এটুকুই আজকের ভিডিও, এটুকুই থাকলো। দেখা হবে পরবর্তী আবার একটি ছোট ভিডিও নিয়ে একটা নতুন টপিকের উপর। চলো।